আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি সাগর ভালো আছি। তো আজকে আমাদের ফার্মে দেখাবো আমাদের ৫ দিন আগে আমাদের বাড়ি আমার ছোট ছাগল ২ টি বাচ্চা প্রসব করেছে। তো ছাগলের বর্তমান আপডেট। তো আলহামদুলিল্লাহ ছাগলগুলো খুব সুস্থ আছে। তো ছাগলের গ্রোথ কন্ডিশন খুব খারাপ ছিল, কিন্তু তারপরও বাচ্চা দেওয়ার পরে আমরা ভাবছি যে খারাপ হবে, তা না। এখন দেখি ও মানে মোটামুটি মানে কি ভালো আছে। যে দেখতে পাচ্ছেন দাঁড়াচ্ছে ছাগলটি, একটু রেস্ট নেয়, দুর্বল আছে স্বাভাবিক। একটু ভিটামিন আমরা ৩ দিন পর থেকে ভিটামিন কোর্স শুরু করব। তো ছাগলের ২ টি বাচ্চা হওয়ার পর ওকে খাদ্য বৃদ্ধি করে দিয়েছি। ওকে একে ৩ বেলা ঘাস দেই, বসি দেই ২ বেলা। কারণ বুঝতে হবে, কারণ ২ টি ছাগল আর ওর দেহ ছোটো, আর পর্যাপ্ত পরিমাণ খাবার না পেলে এবার দুধ দিতে পারবে না। তো এই যে আমাদের ২ টি বাচ্চা, তো এই যে এখন দেখতে পাচ্ছেন দুধ খাচ্ছে। তো এই ছাগলটি দেশাল হওয়ার কারণে, জাতের হওয়ার কারণে একটু পর পরই দুধ দেয়। তো অন্যান্য ছাগল কম দুধ দেয়, দুধ বৃদ্ধি হলেও মানে দুধ দেয়, কিন্তু এই ছাগলটি প্রচুর পরিমাণে দুধ উৎপাদন হয়। আমি আগে খেয়াল ছিল না যে দেশাল ছাগলে এতটা দুধ উৎপাদন হয়। আমি ভাবছি যে ক্রস ছাগলই দুধ বেশি দেয়। এর জন্য আমি লোভে লোভে ক্রস ছাগল পালন করে এই ২ বছর আমার সময় নষ্ট করেছি। তো এখন বুঝতে পারলাম যে দেশাল মুরগি কতটুকু এটা জাতে মানে সব দিক দিয়েই ভালো। তো এই যে আমাদের বাড়ি আরেকটি বাচ্চা, তো ৫ মাস হয়ে গেছে। তো এই ছাগলের গ্রোথটা ভালো আছে মাশাআল্লাহ। তো এই যে আমাদের খাসি ঘাস খাচ্ছে, খাসি হচ্ছে, এটা আমাদের বাড়ির পুরা বড় পাটি। আর এই যে এটা আমাদের অরিবন, যেটি বাচ্চা দিয়েছে, ও আর ১ মাস আছে, তারপর ও বাচ্চা দেবে। আমরা আশা করি ও ২ টা বাচ্চা দেবে, কারণ ওর কন্ডিশনও ভালো, জাতের এখনই পেট ভরে গেছে। এই যে আমাদের খাসি, আমাদের আর এই যে আমাদের আম্মারও একটি বাচ্চা হয়েছে, আপনার দেখাই। একটি বাচ্চা খাসি বাচ্চা হয়েছে, তো খুব সুস্থ সবল হয়েছে, আপনার দেখাই। এই যে ঘুমিয়ে রয়েছে, এই দুটি আগের বাচ্চা। আর এই যে পাশে যে ছোটো বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ওটা হলো নতুন হয়েছে। তো আমাদের ছাগলের জন্মের ৭ দিন আগে হয়েছে। এই যে আমাদের টেম্পু, এই দেখতে পাচ্ছেন, এই যে ছাগলের বাচ্চাটা কত সুন্দর হয়েছে। আমাদের একটি বড় ছাগল মারা গেছে, আপনার ভিডিওতে দেখাইছি। তো ওই বড় ছাগলের মতোই হয়েছে, হরিয়ানা ক্রস। তো আমার আম্মার ছাগলগুলো মাশাআল্লাহ ভালো। তো আমাদের ছাগলের দাঁতটা খুব লসে দিয়ে যাচ্ছিলাম। কয়েকটি ছাগল মারা যাওয়ার পর মাথায় কোনো ইচ্ছা শক্তি ছিল না যে ছাগল নিয়ে কী করবো কী না করবো, কিন্তু তারপরও যখন এই ২ টি বাচ্চা হওয়ার পর থেকে ইচ্ছা শক্তি আবার বেড়ে